আসরও আমার ঘরে দেখি নাই, মাগরিবও আমার ঘরে দেখি নাই, এশাও আমার ঘরে দেখি নাই। যে 5 বেলার নামাজ বান্দা তুমি পড়লা না, আমি আল্লাহ তাআলা বেজার হই নাই, আমি দর মালিক না খুশ হই নাই। তোর উপর থেকে আমার কুদরতি চেহারাটা ফিরাও নেই নাই, বরং আমি দর মালিক এই যে 5 বেলার নামাজে আসলা না, আমি দর আল্লাহ দর মালিক গভীর রাতে হাজির হয়ে গেলাম। আমি দর আল্লাহ প্রথম আসমানে নেমে আসলাম। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ডাক বাড়াই, তোরা আমার আপন আর কেউ আপন না। কারণ এমন একটা রাত্র, যে রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি তোর মালিক আসি নাই। প্রত্যেকটা রাত্রে, প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা সেকেন্ডে আমি তোর মালিক শেষ রাত্রে হাজির হয়ে যাই। সময়টাতে গর্তের পিপিলি কারো ঘুমায়, যেই টাইমে নদীর মাছগুলো ঘুমায়, যেই টাইমে গাছ গাছালির পাখিগুলো ঘুমন্ত অবস্থায়, ওই টাইমে আমি তোর মালিক শেষ রাতে রজনীতে হাজির হয়ে যাই। কারণ গোলাম আমি আল্লাহ পাক প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকি আর বলি, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমি আল্লাহ এসে ডেকে, ওরে গোলাম তোর কাছে তোর মা বাবা আপন, আমি আল্লাহকে বুঝে আপন বানায় নিতে পারো না। সমস্তের মায়া মোহাব্বত তোর অন্তরে বুঝে ঢুকে গেছে। আমি দের আল্লাহ তোকে ডাক বাড়াই, ও আমি আল্লাহ প্রথম আসমান নাই মারছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। কে আসো কারো কি গুনাহ ক্ষমা করা দরকার, কারো কি রিজিকের প্রয়োজন। দুনিয়াওয়ালারা দিবে দিবে ভাব করে দেয় নাই, দুনিয়াওয়ালাদের টান আর টান 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 টান, কিন্তু আমি মালিকের কোনো পিছনে টান নাই। আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য হাজির, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত। ও গোলাম তুই ঘুমায় থাকো, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজকে বাবা দুনিয়াতে আসার পর মাকে চিনলাম, মায়ের জন্য বড় পাগল। আজ বাবাকে চিনলাম, বাবার জন্য বড় দেওয়ানা হয়ে গেলাম। কিন্তু যে আমার মালিক আমাকে আপনাকে বানাইছেন, ওই আল্লাহকে এখনো চিনবার পারি নাই। ওরে গোলাপ তাকাইয়া দেখো, আল্লাহ বলেন বান্দা তোর জন্য চন্দ্রের আলো ফিরি বানায় দিলাম, চাঁদের আলো ফিরি, সূর্যের আলো ফিরি, বাতাস ফিরি বানায় দিলাম। এত কিছু গোলাম তোকে দিলাম,
আর তুমি শুধু বান্দা আমার। আজ আমার হইয়াও তোমাকে আমি ফজর পাইলাম না। মুয়াজ্জিন পাঁচবার আলান দেয় মসজিদের মাইকে, 5 বার আজান দেয়, কিন্তু ফজরের আজানটা ভিন্ন রকম। সব 5 বার তো আজান দেয় মুয়াজ্জিন, কিন্তু ফজরের টাইমে ভিন্ন রকম একটা আওয়াজ দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ ঘুমের সে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার মালিক প্রতি রাত্রে হাজির, আমার আল্লাহ এসা কইর গোলাম, আমি আল্লাহ তোকে ডাকবার আহি, তুই নিষ্ঠুর হয়ে গেছো, তুই নাফরমান হয়ে গেছো। আমি আল্লাহ তোকে ডাকিয়া তোকে জাহান্নামে দেওয়ার যোগ্য তো আমি তোকে বানাই নাই, বরং আমি তোকে জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য আমি তার মালিক তোকে বানাইছি রে গোলাম। আমার চাইতে তোকে দুনিয়াতে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবে না। আমি তার মালিক যেই পরিমাণ তোকে মহাব্বত করি, ভালোবাসি, এই পরিমাণ মহাব্বত ভালোবাসা মায় দিবে নাই, আমার বাবাই দিবে নাই, আমার সহধর্মণী বিবিটাও দিবে না, আমার সন্তানটাও দিবে না। আমার মালিক যেই পরিমাণ আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, এই পরিমাণ ভালোবাসা জগতের কাউ থেকে পাবা না। এই জন্য রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রান ফাকিহু ফিদ্দিন। আল্লাহ যাকে ভালো চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে দিনের সহি বুঝ ঢুকায়া দেন। আমার মালিক আমাদের কল্যাণ চান, আমাদের ভালো চান, এই জন্যই তো আমার মালিক মুসলমান করে পাঠাইয়েই দিলেন। যদি ভালো না বাসতেন বিধর্মের গরও পাঠাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ মুসলমান ঘরে বানাইয়া পাঠাইয়া দিলেন। আর কয়ে যা, আমি আল্লাহ তোকে জান্নাতে দেওয়ার জন্য তোকে মুসলমান ঘরে দিয়া দিলাম। আর যদি আমি আল্লাহ পাক যদি তোকে ভালো না বাসতাম, মুসলমান ঘরেও তোকে দিতাম না। মুসলমানি বুয়াদ গর্দন হাদান, মুসলমানি বুয়াদ গর্দন হাদান, নানে খুদ বদসতে খাজ দাদন, গর্বা सूरत आदमी इंसाब दे अहमद बू जहलो हम एक साउदे। এই যে আমরা আবু জাহেলের নাম শুনি, আবু জাহেলের নাম মূলত আবু জাহল ছিল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, মানে বুদ্ধির বাপ। তার চাইতে বুদ্ধি জগতে আর কারো ছিল না, কিন্তু সে জান্নাতের বাসিন্দা না, জাহান্নামের অধিবাসীর হওয়ার কারণে তার নাম লকব হয়ে গেল আবু জাহল, মানে মূর্খের বাপ।
তো আল্লাহ তাআলা যাকে কল্যাণ চান, হেদায়েত চান, তাকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসে, আর যাকে চান না তাকে হেদায়েতের রাস্তাও আনে না। মূলত আমার মালিক, আমার দয়াময় রব্বে কারীম আমাদের ভালো চান, কল্যাণ চান, বিদায় আল্লাহ মুসলমান করে শেষ নবীর উম্মত বানাইয়া পাঠাইলেন। শুধু তা বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সব কিছুই হয়। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে কি হয়? সব কিছুই হয়। যেমন নমরুদ নামের বান্দাটা চাইছিল ইব্রাহিম যেন দুনিয়াতে না আসে। নমরুদ নামের বান্দাটা চেয়েছিল ইব্রাহিম নামের বান্দা যেন দুনিয়াতে না আসে, পদার্পণ না করে। ইব্রাহিম নবীর বাবা আজরকে ডাইরেক্টর বানায় দিল, কোন সন্তান যেন দুনিয়াতে পদার্পণ জন্মগ্রহণ করতে না পারে, তোকে ডাইরেক্টর বানায় দিলাম। আল্লাহ কয় তুই যাকে ডাইরেক্টর বানাইছু আমি আল্লাহ ওই ঘরেই ইব্রাহিম নামে বান্দা দুনিয়াতে দিয়ে দিছি। ইব্রাহিম নবী দুনিয়াতে আসলেন, কেউ জগতের কেউ জানে নাই ইব্রাহিম নামক বান্দাটা দুনিয়াতে আসছে। আম্মা জান পাহাড়ে গর্তের মধ্যে সন্তানকে রেখে আসলেন, মাঝে মাঝে গিয়া দুগ্ধ পান করায় আসে, দেখা আসে। আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায় দিলেন, ও জিব্রাইল, আমার ইব্রাহিমকে যাও দুই হাতের শাহাদাত আঙ্গুলি ইব্রাহিমের মুখে ঢুকা দিও। আমি আল্লাহ পাক রব্বে কারীম এক হাত দিয়া মধু বের করে দিব, আর এক হাত দিয়া দুধের নহর আমি আল্লাহ চালু করে দিব। ইব্রাহিম নবীকে মধু আর দুধের নহর মাঝে মাঝে জিব্রাইল আমিন এসে খাওয়ান, আর ওই দিক দিয়া আম্মা যেন যায় সন্তান ইব্রাহিমকে দেখে আসে।